নমস্কার বন্ধুরা। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালেতে আগুন। আমাদের চৈত্র মাসের 2 তারিখ, বৈশাখ আসতে চলেছে, অর্থাৎ আম পাকার সময় আসতে চলেছে এবং কুলের সিজন চলে গিয়েছে। তাই আজ আমার ভিডিওটা আম নিয়েই শুরু। আজ আমার কাছে যেই আমটির ভ্যারাইটি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে সেনসেশন। এই আমটির ফলন এবং এর যে গুণমান সেটা দেখানোর জন্যই আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসা। এটি একটি ফ্লোরিডার ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি এবং রঙিন ভ্যারাইটি। খুব ভালো ফলন এবং কালার এবং এর যে ফ্লেভার, সেই জন্য এই আমটি আমাদেরকে সমস্ত গাছপ্রেমী এবং আমপ্রেমীদেরকে আকৃষ্ট করে। তাই এই গাছটি আপনাদের সামনে আজকে আমার নিয়ে আসা, এর সামান্য পরিচর্যা এই সম্পর্কে আপনাদের কাছে একটি ছোট্ট উপস্থাপনা তুলে ধরা। এই গাছটি আমি এর আগে বলবো, আপনারা অবশ্যই যে সমস্ত আমের ভ্যারাইটি কিনবেন, যে কোনো ভেরিফাইড বা গ্র্যান্টেড নার্সারি থেকে গাছ কিনবেন। তার কারণ আপনার একটা পরিশ্রম, সময়, সমস্ত কিছু দেওয়ার পর যখন দেখবেন সেই ভ্যারাইটির বদলে অন্য কোনো একটি জেনুইন ভ্যারাইটি ছাড়া অন্য কোনো লোকাল ভ্যারাইটি আপনার কাছে এসেছে, আপনার মন কিন্তু ভেঙে যাবে এবং বাগান করার প্রতি আপনার যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাই চেষ্টা করবেন সবসময় যে কোনো ভালো মানের গাছ নেবেন এবং যে কোনো ভালো জায়গা থেকে গাছ কালেক্ট করবেন। সেটা যে কোনো জায়গা হতে পারে। আমি ভিডিওটা করছি পশ্চিম মেদিনীপুর থেকে এবং আমার এখানে সামনাসামনি ভালো আমের জন্য প্রসিদ্ধ নার্সারি হচ্ছে আম্রকুঞ্জ। এটা কোনো অ্যাডভার্টাইজড নয়, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা তুলে ধরছি। এবং আম্রকুঞ্জ নার্সারির অনেক ভিডিও রয়েছে, যেটা আপনারা যে কোনো ইউটিউবে সার্চ করলেই পাবেন, ঠিকানাও পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এটা দেখুন, একটা 14 ইঞ্চির প্লাস্টিক ব্যাগে লাগানো রয়েছে এবং এর যদি আমি ট্যাগটা আপনাদেরকে দেখাই, এই দেখুন ট্যাগ, দেখা যাচ্ছে। দেখুন এতটুকু একটা গাছ এবং এটা জোড় কলমের গাছ, ভিড় গ্রাফটিং নয়। এই গাছটাতে, এই ছোট্ট গাছটাতে এতগুলো আম রাখা উচিত নয়। আমি কিছু আম এখান থেকে ফেলে দেব। হয়তো 2টো আম রাখার ইচ্ছা রয়েছে, যদি থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এত ছোট গাছ দেখতেই পাচ্ছেন হেলে গিয়েছে। তো এই সামান্য যে ছোট্ট গাছটিতে এতগুলি আম ধরেছে, এর কারণ হচ্ছে এর কিপিং কোয়ালিটি। এর ধরন ক্ষমতা খুব ভালো। আপনি যে কোনো দেশি আম যদি দেখেন, সেই সমস্ত আম গাছের আমের কিপিং কোয়ালিটি কিন্তু খুব বেশি নয়। যেমন ধরুন আমাদের যে সমস্ত দেশি ভ্যারাইটি রয়েছে, যেমন ধরুন যদি বলি দশেরি, ল্যাংড়া, প্রথমত এগুলো হচ্ছে প্রত্যেক বছর বেয়ারিং হয় না। এদের এক বছর বেয়ারিং হলো, তারপরের বছর গ্যাপ দেয় এবং তারপরের বছর হয়। কিন্তু এই বিদেশি ভ্যারাইটি, এদের কিপিং কোয়ালিটি বেশি এবং এদের বেয়ারিং ক্ষমতা বেশি এবং প্রত্যেক বছর এরা আমাদেরকে ফল দেবে। যাই হোক, এর যদি আমি পরিচর্যা সম্পর্কে বলি, জল মেনটেনেন্স সবসময় ঠিকভাবে করতে হবে, যাতে জলের ঘাটতি না পড়ে, আবার জল অতিরিক্ত না হয়ে যায়, সেদিকটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মাটি প্রস্তুতি যদি বলি, সিম্পল এঁটেল মাটিতে সবসময় আম গাছ লাগাবেন। আম গাছের ক্ষেত্রে কোনো রকম হাড়গুঁড়ো, শিংকুচি, বেশি করে ধরুন জৈব সার, এই সমস্ত গোবর খত তো আম গাছের ক্ষেত্রে দেওয়া উচিতই নয়। শুধু প্লেন গোবর মাটি দিবেন এবং যদি পারেন সামান্য তাতে চুন মিশিয়ে মাটিটাকে শুকিয়ে নিয়ে